আসসালামু আলাইকুম। ট্রাম্প কি গ্রিনল্যান্ড দখল করে ফেলেছেন? ভিডিওতে আজকে এই জিনিসটি পর্যালোচনা করব। বন্ধুরা, গ্রিনল্যান্ড কিন্তু আমেরিকা দখলের জন্য বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছে। সে এটা করে ফেলবে, এটা করে ফেলবে, যে কোনোভাবে গ্রিনল্যান্ডকে সে দখল করবেই, সেটা টাকা দিয়ে হোক অথবা শক্তি দিয়ে হোক। বলা হচ্ছে হয়তো 4-5 দিনের মধ্যে হয়তো আক্রমণ করে দখল করে ফেলবেন, কিন্তু আসলে এখনো সত্যিকার নিউজ হচ্ছে এখনো কিন্তু দখল করেননি, কিন্তু দখল করার জন্য সমস্ত পরিকল্পনা কিন্তু করে রেখেছেন। গ্রিনল্যান্ড হচ্ছে উত্তর আটলান্টিক এবং আর্কটিক সাগরের মধ্যবর্তী একটা অঞ্চল, খুবই বরফাচ্ছাদিত, প্রায় 36 লক্ষ বর্গ কিলোমিটার একটা এলাকা। বাংলাদেশ প্রায় 20টার সমান হবে, কিন্তু জনসংখ্যা হচ্ছে মাত্র 60,000 সামথিং। এটি বর্তমানে ডেনমার্কের অংশ হিসেবে আছে। মানুষ খুবই কম, কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ। আমেরিকার কথা হচ্ছে সে এটা দখল করবে, কারণ তার স্ট্র্যাটেজিক্যালি এটা তার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আর্কটিক কিন্তু রাশিয়ার খুবই কাছাকাছি অঞ্চল, আবার এদিকে চায়নারও এদিকে আপনার সামরিক কোনো বহর থাকতে পারে, অর্থাৎ চায়নাও কিন্তু সেদিকে কিন্তু চোখ দিতে পারে। এটা হচ্ছে আমেরিকার জন্য ভয়ের কারণ। কিন্তু ইউরোপের সাথে আপনার আমেরিকার হচ্ছে খুবই ভালো সম্পর্ক, তারাই কিন্তু ন্যাটোর হর্তাকর্তা। ইউরোপের ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং আমেরিকা, এগুলো হচ্ছে কিন্তু আপনার সবচেয়ে কাছের বন্ধু এবং বিশ্ব মোড়ল। কিন্তু এখন তাদের মধ্যে হচ্ছে সবচেয়ে বড় দ্বন্দ্ব। গ্রিনল্যান্ড দখল করা মানে হচ্ছে ইউরোপ দখল করা। এই জন্য ইউরোপের কিছু দেশ কিন্তু এটার প্রতিবাদ করলেও কিন্তু শক্তভাবে কোনো প্রতিবাদ করেননি। তো আজকে কালবেলার একটা নিউজ আছে, আমি একটু নিউজটা পর্যালোচনা করব। দেখি আমি একটু নিউজটা। দেখুন, কালবেলা নিউজ শিরোনাম করেছে গ্রিনল্যান্ড আক্রমণের পরিকল্পনা তৈরির নির্দেশ ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের সম্ভাব্য সামরিক অভিযান চালানোর লক্ষ্যে দেশটির শীর্ষ সামরিক কমান্ডারদের একটি আক্রমণ পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তার মানে আক্রমণ করার জন্য সমস্ত পরিকল্পনা কিন্তু ট্রাম্প করে ফেলেছে। হয়তো যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে। আগে বলেছি গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন একটা স্বায়ত্তশাসিত অঞ্চল, যেটা ডেনমার্কের চেয়েও কিন্তু সাইজ অনেক বড়, কিন্তু শাসন হচ্ছে ডেনমার্কের অধীনে। এটা দখল করার জন্য ট্রাম্প অনেক বছর ধরে পরিকল্পনা করছেন। আমেরিকা কিন্তু এটা 100 বছর ধরে এই আপনার গ্রিনল্যান্ড দখল করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু সফল হয়নি। সেটা সবচেয়ে বেশি শুরু হয়েছে 1909 সালের পর থেকে। তখন তাদের যে প্রেসিডেন্ট ছিল তারাই কিন্তু প্রস্তাব দিয়েছে যে মানে আপনার গ্রিনল্যান্ড তাদেরকে দখল করে হোক অথবা কিনে নিয়ে হোক, যেভাবে হোক গ্রিনল্যান্ড তাদেরকে রাখতে হবে। তো আমি একটু সংবাদটা আরেকটু পড়ছি। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্পেশাল অপারেশন কমান্ডার জেওসি গ্রিনল্যান্ড আক্রমণ কিভাবে পরিচালিত হতে পারে সে বিষয়ে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্ব কিন্তু এই উদ্যোগের বিরোধিতা করছে। তার মানে কিন্তু এই যে ট্রাম্প যে এই পাগলামিগুলো করতেছে, কিন্তু তাদের দেশের মানুষ অথবা তাদের সামরিক বাহিনী কিন্তু এগুলা কিন্তু মেনে নিচ্ছে না অথবা সমর্থন দিচ্ছে না। তাদের কংগ্রেসও কিন্তু এই পরিকল্পনার বিরুদ্ধে। তবে ট্রাম্পকে এই ধরনের পরিকল্পনার জন্য উস্কানি দিচ্ছে তার সহযোগী স্টিভেন মিলার সহ কয়েকজন উপদেষ্টা। তারা আসলে সাহসটা পেয়েছেন ভেনেজুয়েলার সাম্প্রতিক অভিযানে মাদুরোকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তাদের মধ্যে কিন্তু সাহস কিন্তু এখন অনেক বেড়ে গেছে, আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। তারা মনে করতেছে এখন কিন্তু বিশ্বের মধ্যে তারা ছাড়া অন্য কোনো গতি নেই, তারা যে কোনো কিছু যে কোনো সময় করতে পারে। তো আমরা চাই গ্রিনল্যান্ডের মতোই থাকুক। গ্রিনল্যান্ডের অস্তিত্ব বিপন্ন হলে কিন্তু বিশ্বের অস্তিত্ব বিপন্ন হবে। আপনারা হয়তো অনেকে জানেন না, গ্রিনল্যান্ডে কিন্তু অনেক বরফের স্তূপ, কিন্তু এখানে যদি পরিবেশ বিপর্যয় হয়, ট্রাম্পের মতো মানুষ সে কিন্তু পরিবেশ বোঝে না, বায়ু দূষণ বোঝে না, কিছুই বোঝে না। সে হয়তো এখানে অনেক সমস্যা করে ফেলবে, যার কারণে বরফ গলবে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে, এবং আমাদের মতো যে দেশগুলা সমুদ্র উপকূলের কাছাকাছি যারা জলবায়ু ভিকটিম হতে যাচ্ছে, তাদের জন্য অনেক সমস্যা হতে পারে। আমরা চাই এই ধরনের পরিকল্পনার বিরুদ্ধে বিশ্ববাসী দাঁড়াক। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।